ফরিদপুরে একটি আওয়ামী লীগের সভা হওয়ার কথা ছিল, সেই ভিত্তিতে আমরা আওয়ামী লীগের সভা হচ্ছে কিনা সেটা জানার জন্য একটা বিক্ষোভ মিছিল করেছিলাম। সেই বিক্ষোভ মিছিল করার প্রতিবাদে আমাদের নামে অন্যায়ভাবে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নামে মামলা করা হয়েছে। আপনারা জানেন, মামলা করে ক্ষান্ত হননি প্রশাসন। আপনার এই ধরনের আসামিকে অনেক বিরক্তও করেছে। আপনাদেরকে বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আজকে আমরা কোর্টে দাঁড়িয়ে জামিনে আমরা 16 জন মুক্তি পেয়েছি। আপনারা জানেন, আমাদের একটি তাৎক্ষণিক ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ হওয়ার কথা ছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের ফরিদপুরের নায়েব ইউসুফ এবং শহীদুল ইসলাম বাবুল ভাই বলেছে, আপনারা কেউ অগ্রাধিকার করবেন না, আপনারা মিছিল করবেন না, আমরা এটার সুষ্ঠু সমাধান করব। আমরা নেতৃত্ব প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা সেদিন করিনি। আজকে আমাদের নামে কেন এই মামলা হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করার জন্য, দেশনায়ক তারেক রহমানের হাতকে দুর্বল করার জন্য, ফরিদপুরে নায়েব ইউসুফ শহীদুল ইসলাম বাবুলের হাতকে নির্বাচন দুর্বল করার জন্য আজকে আমাদের নামে মামলা করা হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মামলা হামলা দিয়ে আন্দোলন বন্ধ করতে পারবেন না। আমরা রাজপথে ছিলাম, শেখ হাসিনারা বলেও ছিলাম, এখনো আছি। আমরা বলি, অবিলম্বে ফরিদপুরের প্রশাসন এইসব মিথ্যা মামলা রুজু না করুক। আমার যদি বিএনপি আরেকটি ভাই, আরেকটি সৈনিক, আমার সহযোদ্ধা যদি এমন হয়রানির মূল্য পড়ে, তাহলে আমরা কিন্তু ফরিদপুরবাসীকে নিয়ে আমাদের নেতৃবৃন্দর নির্দেশ দিয়ে ফরিদপুর কিন্তু আমরা অবরোধ করে দেব। বাংলাদেশের জনগণের লুণ্ঠনকারী এবং ভূমিদস্যু এবং কোটি কোটি টাকা পাচারকারী শেখ হাসিনার প্রেতাত্মা আজকে গতবার এই ফরিদপুর আসন থেকে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আজকে দেখেন, সে যে আওয়ামী লীগ করে, সে যে শেখ হাসিনার প্রেতাত্মা, আওয়ামী লীগের দোসর, তারই প্রমাণ আজকে ফরিদপুরের বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিএনপি যারা করি, ফরিদপুরে সহ সারা বাংলাদেশে আমরা যেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি আমাদের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধাশীল। গত কয়েকদিন আগে আমাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল। আমাদের মহাসচিব সাহেব আমাদের নেতৃবৃন্দকে বলেছে মিছিলের দরকার নাই, আমরা আজকে মহামান্য আদালত সত্তর বিজয় হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে ফরিদপুরের বিএনপি অত্যন্ত শক্তিশালী। ফরিদপুরের মাটিকে, বিএনপিকে শক্তিশালী করার জন্য বিএনপির পতাকা আমাদের প্রিয় নেত্রী নাইবা হাতে তুলে দিয়েছে। আওয়ামী লীগের দোসর থেকে ফরিদপুরের সিট আগামীতে উদ্ধার করব, বিএনপিকে উপহার দিব।